বিনা অপরাধে বাংলাদেশের জেলে একজন নারী ছিল। আমাদের আইন উপদেষ্টা বলেন ভুল হয়ে গেছে। কি হয়েছে? ভুল। অথচ যদি ভুলই হয়ে থাকে তাহলে যারা আমাকে তুলে নিয়ে গেছিল তাদের শাস্তি কেন দেয়া হয়নি? যদি ভুলই হয়ে থাকে তাহলে যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল পাওয়ার অ্যাক্টের চিঠি গিয়েছিল সেই চিঠি কে সাইন করেছিল তাকে কেন বিচার ব্যবস্থায় আনা হয়নি? সেখানে যেই পুলিশ কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, জেল কর্মকর্তা বেআইনি আদেশ পালন করেছে, যারা জনগণের হয়ে আওয়াজ তোলেনি, যারা বলেনি এটা আমাদের দায়িত্ব না, তাদের কেন বিচার করা হয়নি? আমি এই এপ্রিলের পর দেখছি আমার বাংলাদেশে একের পর এক অন্যায় অপরাধ হচ্ছে। এই 2025 সালের এপ্রিলের আগে যে মেঘনা আলম আমি ছিলাম এবং আজ এপ্রিলের একটা অপ্রীতিকর ঘটনার পরে যে মেঘনা আলম আছি, তাদের মধ্যে বিস্তর ফারাক, তাদের মধ্যে বিশ্বাসের পরিবর্তন। এপ্রিলের আগে আমি বিশ্বাস করতাম যে গণজাগরণের মাধ্যমে, জনগণের জাগরণের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। সেখানে আমরা এমন একজন মানুষকে দেশের দায়িত্ব দিয়েছি যার উপর ভরসা করা যায়, যে আমাদের কাছের, জনগণের কাছে, জনগণের জন্য চিন্তা করে এমন মানুষ। সেই যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে আমরা এমন মানুষকে বসিয়েছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা দেশ বদলে দিবেন। আমাকে যখন বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বলা হয় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই অ্যারেস্টের কোনো ডকুমেন্ট নেই, কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই।